যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হতে যাচ্ছে। তবে হরমুজ প্রণালীকে অবরোধ করে রাখায় পাকিস্তানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা ভবিষ্যতে অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্থায় দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে। সোমবার ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি যুদ্ধবিরতির মেয়াদ বুধবার সন্ধ্যা পর্যন্ত নির্ধারণ করেছেন। তিনি আরও বলেন, এ মেয়াদ আর বাড়ানোর সম্ভাবনা খুব কম এবং এরপরেই আবার বোমা বর্ষণ শুরু হতে পারে। তবে তিনি এটাও বলেন, একটি খারাপ চুক্তির জন্য আমি তাড়াহুড়ো করব না। আমাদের হাতে যথেষ্ট সময় আছে। ট্রাম্পের এ ঘোষণার পর তেহরান পাল্টা অভিযোগ করেছে, অবরোধ আরোপ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে ট্রাম্প আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চান। আলোচনাকে কেন্দ্র করে তেহরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে লিখেন, আমরা হুমকির মধ্যে আলোচনায় অংশ নেব না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হলে তেহরানের কাছে নতুন কার্ড রয়েছে। গত 2 সপ্তাহ ধরে আমরা সেই যুদ্ধক্ষেত্রে নতুন কার্ড দেখানোর প্রস্তুতি নিচ্ছি। এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই যুদ্ধ অবসানে আলোচনার আশা প্রকাশ করেছে। তবে হরমুজ প্রণালী অবরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে 2 দিন আগে ওমান উপসাগরের কাছে ইরানের একটি পণ্যবাহী জাহাজ মার্কিন বাহিনী জব্দ করায় তেহরান একে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। ফলে দুই পক্ষের শান্তির আলোচনায় হরমুজ প্রণালী অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে বলেছিলেন মঙ্গলবার ইসলামাবাদে আলোচনা হবে। তবে মঙ্গলবার আলোচনা শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে, কারণ কোনো পক্ষই এখনও পাকিস্তানে পৌঁছায়নি। আলোচনা নিয়ে অনিশ্চয়তার মাঝে ট্রাম্প তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতি যদি কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়ে যায় তাহলে ব্যাপক বোমা বর্ষণ শুরু হবে। নাম প্রকাশ না করার শর্তে একজন ইরানি কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, ট্রাম্পের অকথ্য ভাষা ও হরমুজ প্রণালীতে চলমান মার্কিন অবরোধের কারণেই আলোচনাকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের প্রকাশ্য চরমপন্থা অবস্থান কূটনৈতিক অগ্রগতিকে ব্যাহত করার ঝুঁকি তৈরি করেছে, পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধকে আরও ভয়াবহ করে তুলছে। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।